এসএসসি পরীক্ষার বাকি মাত্র 2 দিন। ভর দুপুরে মশারি টাঙিয়ে পড়তে হচ্ছে, কারণ মশার উপদ্রবে নাজেহাল হতে হয়। বরিশাল শহরের শীতলাখোলা এলাকায় এক কলেজ শিক্ষকের বাসায় এমন দৈন্যদশা। যেভাবে মশা বৃদ্ধি পাচ্ছে সেইভাবেই তার গরম, মানে এক প্রকার অসহনীয় একটা যন্ত্রণার ভিতরে আছি। এই মশার কারণে আমি দিনেও পড়তে পারতেছি না, রাতেও পড়তে পারতেছি না। জায়গায় জায়গায় পানি জমে থাকে এবং মশার উপদ্রবটা বেশি বৃদ্ধি পায়। নগরবাসী অতিষ্ঠ মশার উৎপাতে। সিটি কর্পোরেশনের পাশাপাশি কেউ নিজ উদ্যোগে, আবার রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মশক নিধনে উদ্যোগী হচ্ছেন, কিন্তু কিছুতেই কমছে না মশা। মশার উপদ্রব যদি বলতে হয় আপনাকে, তাইলে সর্বপ্রথম আমার শরীরটা দেখেন। এই যে ক্যামেরাটা একটু নিচে ধরেন, নিচে এই যে। এখন এই মশা নিধনের জন্য যদি আশু কোনো প্রক্রিয়া অবলম্বন না করা হয়, তাহলে এর ভবিষ্যৎ খুব খারাপ হবে বলে আমি মনে করি। মশার উপদ্রব বরগুনা শহরেও। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও মশা নিধনে কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভার খাল আর ড্রেন যেন মশাদের আবাসস্থল। কোটি কোটি মশা, সন্ধ্যার পর এতে দেখা যায় শুধু মশা। এডিস মশার যে প্রবণতা সেটাও ইদানিং বেড়ে যাচ্ছে। ঝালকাঠিতে মশার কয়েল কিংবা ইলেকট্রিক ব্যাট কোনো কিছুতেই মিলছে না মুক্তি। পৌর এলাকায় দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে গ্রামের তুলনায় শহরে মশার আক্রমণ বেড়ে গেছে। রাতে মশা, দিনে মাছি, এই নিয়ে ঝালকাঠি আছি। মশার যন্ত্রণায় এদেশের আমাদের এই এলাকার মানুষ বাঁচবে না বলেই মনে হচ্ছে। পটুয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের ড্রেন ও বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার বড় বড় স্তূপ। সময় মতো সেগুলো না সরানোয় জন্ম নিচ্ছে মশার লার্ভা। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা থেকে যে ওষুধ ছিটানো হচ্ছে তা মশা নিধনের জন্য কার্যকর নয়। মশা মাছি করব শেষ, নূতন করে গর্ব দেশ, এই স্লোগানটি ছোটকাল থেকে আমরা শুনে আসছি, কিন্তু বাস্তবতার রূপ দেখি না। পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি জরুরি, পাশাপাশি মশার ওষুধ এটা নিয়মিত কাজ পৌরসভার, এটা ছিটিয়ে যাবে। এদিকে স্বাস্থ্য দপ্তর বলছে, মশক নিধনে সমন্বিত উদ্যোগ না নিলে চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। মশা যাতে তৈরি না হতে পারে, যাতে আমাদের সব জায়গাগুলো পরিষ্কার থাকে, সবার জায়গা থেকে ঘরের জায়গা, আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে। গত বছর বরিশাল জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয় প্রায় 2,500 মানুষ। এর মধ্যে কেবল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি থাকা অবস্থায় মৃত্যু হয় 45 জনের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।